আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, যেহেতু বাংলাদেশে এখন বর্ষাকাল যাচ্ছে, তাই এই বৃষ্টির দিনে ইচ্ছে করলো মুগ ডাল দিয়ে খিচুড়ি খেতে। আমার মনে হয় বৃষ্টির সাথে খিচুড়ির একটা নিবিড় সম্পর্ক রয়েছে। বৃষ্টির দিন এলেই আমার খিচুড়ি খেতে খুব ইচ্ছে করে, তাই যেমন ইচ্ছা তেমন কাজ, ইচ্ছের সাথে সাথেই খিচুড়ি রান্না বসিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা লাল করে এর মধ্যে হলুদ, মরিচ, আদা, রসুন এবং লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ আগে দেখলেন মুগ ডাল ভেজেছি, সেই ভাজা মুগ ডাল এবং পোলার চাল একসাথে ধুয়ে বসিয়ে দিয়েছি। ঘণ্টাখানেকের মধ্যেই তৈরি হয়ে গিয়েছে আমার মুগ ডাল আর পোলাও চালের খিচুড়ি। মাশাল্লাহ মাশাল্লাহ, ঢাকনা ওঠাতেই পুরো বাড়িতে খিচুড়ির ঘ্রাণ দিয়ে ভরে গিয়েছে। আমার রাজকন্যারা হইচই শুরু করেছে। শুধু খিচুড়ি খেলেই কি হবে, খিচুড়ির সাথে রান্না করেছি অন্য চুলায় গরুর মাংস। আমার কাছে ঝরঝরে খিচুড়ির সাথে আলুর ঝোল দিয়ে গরুর মাংস খেতে ভারী মজা লাগে। যেহেতু আমি বিক্রমপুরের মেয়ে, তাই গোস্তের সাথে আলু ছাড়া কিছুই বুঝি না। আলু ছাড়া গোস্তের তরকারি আমার কখনোই ভালো লাগে না। মশলা কষানো মাংসের সাথে আলু দিয়ে মিনিট 5 নেড়ে চেড়ে আলুটা সিদ্ধ হতে বসিয়ে দেব। আলু সিদ্ধ হয়ে এলেই হয়ে যাবে আমাদের রান্না করা শেষ। লবঙ্গ, এলাচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আধ ঘন্টার মধ্যেই তরকারি রান্না হয়ে যাবে ইনশাল্লাহ। অপেক্ষার পালা শেষ, হয়ে গিয়েছে আমাদের মাংস রান্না। আমি টেবিলে গরুর মাংস, ভুনা খিচুড়ি এবং সালাদ পরিবেশন করেছি। আমার রাজকন্যারা এলেই খাওয়া শুরু করে দিব ইনশাল্লাহ। আমি এত কষ্ট করে আমার রাজকন্যার জন্য রান্না করি, ওরা খেলে আমি মুগ্ধ হয়ে দেখি। গরুর মাংস, ওদের হাসিতেই আমি খুশি, ওদের তৃপ্তিতেই আমার সন্তুষ্টি। মহিমা, মামুনি কি খাচ্ছ? এই যে সবাই খাচ্ছে। আমাদের দুষ্টের সর্দার এখন বসে আছে, ওর আম্মু আসলে তারপর একসাথে খাবে।